কইলাম মায়া দেখতে যাইতেছি, বিয়া করতে তো যাইতেছি না। সবার যেমন লাগে। এই নামো, এদিকে আহো, নিচে নামো। নামতেছে কেন? কি হয়েছে? এদিকে আহো। কি আমরা যাবো না। এই, দেখ। আস্তে আরে ছোট মানুষ যাবো না কেন? যাবো না কেন এত কিছু তোমার জানার দরকার নেই। আরে আমারই কত যাবি না কেন? কি হয়েছে? হন, তুই বিদেশ থাকোস আর আমরা দেশে থাকি দেখে তুই মনে করিস না যে তুই আকার ইঙ্গিতে কিছু কইলে আমরা সেটা বুঝুম না। আরে বলো ছেড়ে এদিকে আয়। কইলাম তোরাই তো যাবি, তোরা না গেলে কারা যাবো? কইলাম বাড়তি লোকগুলার কথা কই না। এই যে হেরা উঠছে কি লিগা, এই যে বধু চাচা জুনা হেরা উঠছে কি লিগা? আরে কথা এখন যাওয়ানোর দরকার আছে। এই যে বধু চাচা তো গ্রামের সব মানুষ চিনে। কোনো বাড়ি আত্মীয় স্বজন করতে গেলে কেমন মানুষেরা এটা হাই করতে পারবে। আর জুনা জুনা তো আসলে একটা জুনা। ওই মাইয়া যে চেহারা দেখলে কয়ে দিতে পারে কোন মাইয়ার আগে কয়টা প্রেম ছিল আর এখন কয়টা প্রেম চলে। ও তাহলে তো সবারই লাগে। চল 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 সবাই উঠি এক লাগে। এই দুলা ভাই ওঠেন উঠেন। আরে যাইবো তো, আমার বোন যাইবো না? তাহলে এই ওঠ তুই ওঠ তুই ওঠ। হ্যাঁ এই আচ্ছা আমারে দে। এই টান দে না, টান দিও না, এই দাঁড়া না, আস্তে আস্তে। এই তো হয়ে গেছে। টান দেন এই। আরে আমি তো কটক আমার পেটে স্পেশাল। হ্যাঁ টান দেন টান দেন না। চলেন এই হয়ে গেছে তো। বাজার মাইয়া পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মাইয়া তো স্বাস্থ্য অনেক বেশি। বেশি স্বাস্থ্যের দিকে তাকাইস না, পরে গিয়ে আমার যাওয়ানোর সময় হয়ে যাবে। আরে শালা বাবু, গুজর ফুসুর না করে কিছু জিজ্ঞেস করা থাকলে করো তো। না আমার তেমন কিছু জিজ্ঞেস করার নাই আসলে। না 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 বলার নাই। রমজান ব্যাপারে ভালো একটা লোক ছিল, তার নাতনি হিসেবে আমি বলি ভালো একটা মেয়েও পাবে, ভালো একটা আত্মীয়ও পাবে। মাশাআল্লাহ, তাহলে তার কোনো আপত্তি থাকার কথাই না। আমাদেরও কোনো আপত্তি নাই, কিন্তু একটা বিষয় বিয়ে শাদীর ব্যাপার তো, তাই জন্য আর কি ওই ছেলে সম্বন্ধে সেই রকম কোনো কিছু আমাদের জানা হয় নাই। আমরা শুধু শুনছি ছেলে বিদেশ থাকে। তা বাবাজি কোন দেশে থাকেন আপনি? বাহরাইন। বাহ বাহ, হ্যাঁ, বাহরাইন ভালো দেশ, খুব সুন্দর দেশ। তো আরেকটা কথা ছিল বাবাজি, আমাদের বংশে বিয়ে শাদীর পর মেয়েরা স্বামী ছাড়া থাকে না। তে আমাদের মেয়েকে বিয়ে করলে ওই বিদেশ আর যেতে পারবেন না, সেই জন্য ক্যাশ ক্যাপিটাল কিছু আনছেন তো, তাই না? এটা নিয়ে আপনারা কোনো চিন্তাই করেন না। মাশাআল্লাহ, ছেলে যথেষ্ট উজুর্গি। আচ্ছা, ছেলের বাপ মারা যাওয়ার পর ছেলে কলেজ শেষ করে বিদেশ চলে গেছে। তারপরে পরপর দুইটা বোনকে বিয়ে দিচ্ছে, ভাইটারে লেখাপড়া করাচ্ছে। আচ্ছা, ছেলে একাই সংসার টেনে যাচ্ছে সুন্দরভাবে। এখন ছেলের ক্যাশ ক্যাপিটাল মাশাআল্লাহ যথেষ্ট আছে। চিন্তা ভাবনা করছে বিয়ের পরে আর বাইরে যাওয়া লাগবে না এবং যাবে না। বাহ মাশাআল্লাহ, তাইলে তো কোনো সমস্যা নাই দিলা ভাই, তাই না? আছে, সমস্যা আছে। আমার একটা সমস্যা আছে। ঘটক সাহেব এতক্ষণ যা বলছে তার অর্ধেকটা সত্য, বাকিটা পুরাই মিথ্যা। আসলে আমার আব্বা মারা যাওয়ার পর এই পুরা সংসারটা আমি একাই চালাইছি, খুব সচ্ছলভাবেই চালাইছি এবং এখনো চালাইতেছি। সচ্ছলভাবে চালাইতে গিয়ে আমি আসলে কোনো ক্যাশ ক্যাপিটাল জমাইতে পারি নাই। ওই কিছু টাকা আনছি, ওই পুরো টাকাটাই আসলে বিয়ের খরচ। এক্সট্রা কোনো টাকা আনতে পারি না, কারণ এক্সট্রা কোনো টাকা নাইও আমার কাছে। আমার এই দুইটা বোনরে আমি অনেক কষ্ট করে বিয়ে দিছি, ভালো পরিবারে বিয়ে দিছি। আর একটা ছোট ভাই আছে, ও এখনো পড়াশোনা করতেছে। এখন ওর একটা গতি না হইলে আমি আসলে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাই আমার আরো কয়েকটা বছর বাহরাইনে থাকতে হইব, কাজ করে যেতে হইব। আমার কাছে মনে হয়েছে যে বিয়ার আগে মানে খোলামেলা সব আলোচনা করে নেওয়াই ভালো নাকি। একটা বিষয় বুঝলাম না, তুই ওই বাড়িতে এই কথাটা কেন কইতে গেলি?
বিয়ার পরে তুই দেশে থাকবি না, দেশ থেকে চলে যাবি, এই কথাটা কি কইতেই হইব? এটা কেমন কথা কইলাম আম্মা? একটা মায়ের মিথ্যা কথা কইয়া বিয়া কইরা আমি আমার ঘরে আনবো কেন? 3 মাস পর যখন আমার যাওয়ানোর সময় হইব তখন এরা জানবো না, হে জানবো না? জানবো ঠিক আছে, তুই এটা বেটা মান, তুই কি কাজ কাম করবি না? সেটা দেশের মধ্যে করলি না দেশের বাইরে করলে এটা তো আর দেশের মধ্যে আমি কাম কাজ করবো কেমনে? আমার কাছে তো ক্যাশ ক্যাপিটাল নাই। আসলেই নাই কি ক্যাশ ক্যাপিটাল? নাই তো, থাকলে কি লুকাইতাম নাকি? বিয়া তো বাইঙ্গে গেছে, এগুলো কথা এখন বাদ দাও। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, ওই বাড়িতে গেছি আমরা আত্মীয়তা করতে, ওইখানে যাইয়া তোর এই সমস্ত আজেরা কথা কওয়ার কোনো দরকার ছিল? যে তুই আমগো 2 বোনের বিয়া দিয়ে তোর আজীবনের সব টাকা পয়সা নষ্ট করে ফেলাইছিস, এটা কয়ে তুই আমগো 2 বোনের অপমান করলি না? আমি তো ওরা অপমান করছি? অপমান করছিস না তো কি করছিস? ওই মায়া ডাসকে যদি তোর বউ আইতো তাহলে সারা জীবন আমগো 2 বোনের খোটা দিত না, যে ওর জামাই সারা জীবনের ইনকাম আমগো 2 বোনের পিছনে নষ্ট